ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগে গল্পটা দিয়েছে এ প্রোফাইল ইন কাইন্ডনেস থেকে, বলছে ওয়ান নাইট, এক রাতে মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিলেন। এ মাইল্ড সাউন্ড ওকিম হাপ, একটি মৃদু আওয়াজে তার ঘুম ভেঙে গিয়েছিল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, তিনি তার ঘরে একজন অপরিচিতকে দেখলেন। মহসিন কট হিম স্টিলিং, তাকে চুরি করা অবস্থায় ধরেছিলেন। হি আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, কেন তোমার চুরি করার দরকার পড়ল? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটি সৎ জীবন যাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই অপরিচিত মানুষটি উত্তরে বলেছিল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার বাচ্চারা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, তাই তাদের জন্য আমার খাবার চুরি করার দরকার পড়েছে আর কি। প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দেবেন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, সে এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, তো লোকটার কথা শুনে মহসিন দুঃখ পেলেন। হি ওয়েন্ট টু হিজ হাউস, তার সত্যতা যাচাই করবার জন্য, তার সে যে সত্যি কথা বলেছে সেটা যাচাই করবার জন্য মহসিন সেই মানুষটির বাড়ি গেলেন। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, তো গিয়ে দেখলেন যে না, লোকটা মিথ্যে বলেনি, সে ঠিক সত্যি কথাই বলেছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, তখন মহসিন ওই লোকটিকে কিছু পয়সা দিলেন, বললেন যে একটা ব্যবসা শুরু করো। হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড, আরও বললেন যে যদি ভবিষ্যতে তোমার দরকার হয় তাহলে আমি তোমাকে আরও অর্থ সাহায্য করব। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, মুসলিমদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি তার জীবনটাকে উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি, তার যে সম্পত্তি থেকে যে আয় হতো, ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, সংস্থাতে তিনি সেগুলো, সংস্থা মানে তোমার অনাথ আশ্রম, দুস্থ যে বৃদ্ধাশ্রম, এই সমস্ত সংস্থায় তিনি সেগুলো দান করতেন। দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দ্য সেভিয়ার, দরিদ্র মানুষেরা তাকে ত্রাণকর্তা হিসাবে দেখত। হুগলি মহসিন কলেজ ইজ নেম আফটার হিম, হুগলির মহসিন কলেজ তার নামে রাখা হয়েছে বা করা হয়েছে। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, 1812-তে তিনি মারা যান। দিস গ্রেট সান অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেভারেন্স, রেভারেন্স মানে রেসপেক্ট, এখনও শ্রদ্ধার সঙ্গে বাংলার এই মহান সন্তানকে সবাই স্মরণ করে। তো এতে দিয়েছে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে ঘটনাক্রম অনুযায়ী সাজানো। তো নাম্বার 1 হবে সি, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, নাম্বার 1। ডি, এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ, এটা 2। 3 হবে বি, হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, 4। মহসিন কট হিম স্টিলিং, এটা 4। 5 হবে মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান। বিয়ের দাগেতে 4টে প্রশ্ন দিয়েছে, তার প্রত্যেকটার মান হচ্ছে 2 নাম্বার। এতে আছে হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, তো লিখবে দ্য ম্যান হ্যাড নো ওয়ার্ক অ্যান্ড নো ফুড ইন হিজ হাউস, হিজ চিলড্রেন ওয়ার ক্রাইং, he had to steal to find food for them, so Mohsin felt sad for the man. বিতে দিয়েছে what did Mohsin give the thief, Mohsin gave him money to start a business, মহসিন তাকে টাকা দিয়েছিল ব্যবসা শুরু করার জন্য। সিতে বলেছে what did Mohsin dedicate his life to, কিসের প্রতি মহসিন তার জীবন উৎসর্গ করেছিলেন? Mohsin dedicated his life in spreading education among the Muslims. ডিতে দিয়েছে when did মহসিন die, লিখবে মহসিন died in 1812। সিতে দিয়েছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ, এতে আছে স্ট্রেঞ্জার হবে আননোন পারসন, বিতে রেভারেন্স রেসপেক্ট, সিতে ডেডিকেটেড কমিটেড। নাম্বার 2তে দিয়েছে রিতা ওক আপ লেট টুডে, রিতা আজকে দেরিতে উঠেছিল। লাস্ট ইভিনিং, গত সন্ধ্যায়। সি হ্যাড গন টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি, সে একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল। শি ওয়াজ ওয়ারিড অ্যাজ শি উড বি লেট ফর স্কুল, তাই সে খুব চিন্তিত হয়ে পড়েছিল যে স্কুলে আজ সে দেরিতে পৌঁছাবে। শি হারিডলি র্যান টু দ্য বাস স্টপ টু ক্যাচ দ্য বাস, সে খুব তাড়াতাড়ি করে ছুটে গেল বাস স্টপের দিকে বাস ধরার জন্য। শি বোর্ডেড এ বাস, একটা বাসে উঠলো, অ্যান্ড রিচড দ্য স্কুল, বাসে করে সে স্কুলে পৌঁছে গেল। শি আস্কড ফর আ টিচার্স পারমিশন টু এন্টার দ্য ক্লাসরুম, সে তার শিক্ষিকা বা শিক্ষকের কাছে অনুমতি নিল স্কুলে মানে ক্লাসরুমে শ্রেণীকক্ষে ঢোকার জন্য। দ্য টিচার অ্যালাউড হার ইন, শিক্ষক তাকে অনুমতি দিলেন, শিক্ষিকা তাকে অনুমতি দিলেন। শি বলেছে, তার শিক্ষিকাই বলবে। শি টোল্ড দেম
about the annual function which was going to happen in December. তো শিক্ষিকা ক্লাসের সবাইকে বললেন যে ডিসেম্বর মাসে যে বাৎসরিক অনুষ্ঠান হবে সেই বিষয়ে। She enlisted Rita's name as a participant in the play which would be part of the function. তো সেই অনুষ্ঠানে একটা নাটক আর কি মঞ্চস্থ হবে, তো সেখানে রিতার নাম পার্টিসিপেন্ট হিসাবে বা নাটকের একজন শিল্পী হিসাবে রিতার নামটা লিখে নিলেন। তো এতে আছে এখানেও রিঅ্যারেঞ্জ করতে বলেছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো সি এর দাগেরটা হবে 1, রিতা গট আপ লেট ইন দ্য মর্নিং। নাম্বার 2 হবে ইজ শি র্যান টু দ্য বাস স্টপ। 3 হবে রিতা রিচড দ্য স্কুল বাই বাস। 4 হবে টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন। আর 5 হবে শি টোল্ড হার নেম অ্যাজ এ পার্টিসিপেন্ট। বিতে আছে ম্যাচ করতে হবে সিনোনিম, ডিফারেন্ট হবে 4, ভেরিয়াস। বিতে আছে লেট হবে 5, ডিলে। সিতে এন্টার, নাম্বার 2 গেট ইন। ডিতে ক্লোজ হবে এন্ড। ইতে রান হবে রেস। 3তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এতে বলছে লীলা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই দেবে লিভস ইন কলকাতা, নাও শি ওয়ার্কস ইন এ প্রাইভেট কোম্পানি। বি রাজা গোজ টু দ্য প্লেগ্রাউন্ড এভরি ডে, হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডসটা যেহেতু প্লুরাল তাই শুধু প্লেটা বসলো, ফুটবল দেয়ার। শীতে শুভা সিটস অন এ চেয়ার, শি ডাজ হোমওয়ার্ক। ডি ইন্ডিয়া হ্যাজ ওন দ্য ম্যাচ টুডে, পিপল চিয়ার উইথ জয়। ই মিসেস মেহতা ইজ কুকিং ইন দ্য কিচেন নাও, নাও আছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বসানো হলো। শি ইজ এ টিচার, বিভার বা যেহেতু প্রেজেন্ট তাই জন্য ইজ দেওয়া হলো। 4এতে অ্যাডজেক্টিভ বসাতে বলেছে, অ্যাডজেক্টিভ হেল্প বক্সে দিয়ে দিয়েছে স্ট্রং, কোল্ড, সুইট, বিগ, লিটিল। তো এ হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। বি হবে উড ইউ লাইক কোল্ড ওয়াটার। সিতে আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। ডিতে দ্য ক্যাট র্যান আফটার এ লিটল মাউস। ই দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ। 5এ আছে অপোজিট মিনিং দিতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। মানে এই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে পুয়ার, কেয়ারফুলি, লার্জ, ক্লোজ, এদের যেটা অপোজিট মিনিং সেইটা দিয়ে তোমাকে ব্ল্যাঙ্কসগুলো ফিল করতে হবে। তো এতে হবে মিরার হাউসিস, আমি এখানে ক্লোজ বসাতে চাইছি তো ক্লোজের অপোজিট হবে ফার ফ্রম দ্য স্কুল। বিতে হবে দ্য রিচ পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দি হসপিটাল। সিতে দেয়ার ইজ এ লার্জের অপোজিট স্মল, দেয়ার ইজ এ স্মল নোটবুক ইন আব্দুলস পকেট। ডি হবে শি লস্ট হার পার্স অ্যাজ শি হ্যাড কেপ্ট ইট কেয়ারলেসলি, কেয়ারফুলির অপোজিট কেয়ারলেসলি। 6এ দিয়েছে প্রিপোজিশন বসাতে হবে, এতে দিয়ে হবে দ্য টিচার স্যাট অন দ্য চেয়ার। বি দেয়ার ইজ এ নাইস স্টোরি ইন দিস বুক। সি ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েজ অফ দ্য ক্লাস। ডি হি ওয়াজ বর্ন ইন 1990। ই মিসেস শর্মা কেম টু দিল্লি ফ্রম কলকাতা। তো এই ছিল চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তর।